মাছের একঘেয়ে একই রকম তরকারি খাওয়ার থেকে চলুন আজকে একটু অন্যরকম করে খাওয়া যাক। তো আজকে বানিয়েছিলাম রুই বেগুন, যেটা গরম ভাতের সঙ্গে একদম ফাটাফাটি জমে গেছিলো। তো চলুন রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। কদিন ধরে মাছটা আনা হয়েছিল, বেশ অনেকটাই বেশি কদিন ধরে একই রকম সবজি আলু দিয়ে ঝোল খাওয়া হচ্ছিল। তো আমি ভাবলাম যে বেগুন রয়েছে ঘরে, একটু নতুনত্ব কিছু ট্রাই করা যাক। এখানে 6 পিস মতো রুই মাছ ছিল, গাদা পেটি দিয়ে 6 পিস মতো রুই মাছ ছিল। সামান্য পরিমাণে অল্প একটু ডিম ছিল, যেটাতে ভালো করে আমি লবণ হলুদ মেখে নিলাম। সামান্য একটু লেবু রস দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। যাই হোক, মাছটা ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়ে, এখানে বেগুনগুলো খুব বড় ছিল না, ছোট সাইজের বেগুন ছিল, যেটাকে আমি 4 টুকরো করে লম্বা করে ফালা করে কেটে নিয়েছি। কেটে বেগুনটাতেও ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। নেয়ার পরে কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে তাতে মাছগুলো বেশ একটু কড়া করে ভাজবো, নরম করে ভাজবো না, একটু কড়া করে মাছটা ভেজে তুলে নেওয়ার পরে ওই একই তেলে মাছের ডিমটাও ভালো করে ভেজে তুলে নিলাম। নেওয়ার পরে ওর মধ্যে আরেকটু বেশি পরিমাণে তেল দিয়ে যে লম্বা করে কাটা বেগুনটা ছিল সেই বেগুনটা ভালো করে ভেজে নেব। এটা মাছের ঝোলের মধ্যেই দেব, ঝোল হবে না, ঠিক একটু কালিয়া টাইপের হবে। তো বেগুনটা মোটামুটি যাতে 99% সেদ্ধ হয়ে যায় সেরকমভাবে যে লালচে করে ভালো করে ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেশ খানিকটা বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। একটু লবণ ছড়িয়ে ওটা বেশ খানিকক্ষণ ধরে ভেজে নেব, মোটামুটি নরম হওয়া পর্যন্ত। ভেজে নেওয়ার পরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, লবণ স্বাদ অনুযায়ী, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর সামান্য পরিমাণে কালারের জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। ঝালটা কাঁচা লঙ্কাতেই হয়ে গেছিলো, একটু কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে মোটামুটি ছোট একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে গ্যাসটা একদম কমিয়ে 5 মিনিট ধরে কষিয়ে নেব। কষিয়ে তেল ছেড়ে গেলে অল্প সামান্য পরিমাণে মশলাটা শুকিয়ে গেছিলো জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও 2-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে যে মশলাটা যখন হালকা একটু মানে গ্রেভি ছিল, তার মধ্যে আমরা ঝোল দেবো না, ডাইরেক্ট আগে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে ভালো করে আরও 2-4 মিনিট উল্টে পাল্টে কষাবো। কষিয়ে নেওয়ার পরে 1 বাটি মতো গরম জল দিয়ে দেবো। খুব বেশি যেহেতু ঝোল রাখবো না, হালকা একটু গ্রেভি রাখবো, ওই জন্য অল্প করেই জল দেবো। দিয়ে ভালো করে ফুটে এলে মোটামুটি তরকারিটা মাছটা যখন নরম হয়ে যাবে, তরকারিটা মোটামুটি যখন হয়ে যাবে, তখন বেগুনগুলো ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে যে ডিমটা ছিল সেটাও হাতের সাহায্যে ভালো করে চটকে নিয়ে ডিমটাও ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরও 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে, একটু কিছুক্ষণ ধরে রান্না করে নেওয়ার পরে ঝোলটা একটু ঘন করে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে মোটামুটি আমাদের রান্না কমপ্লিট। আমি নাম দিয়েছিলাম রুই বেগুন, আপনারা বলবেন যে কি নাম দিয়ে যায়। খেতে ভালো হয়েছিল। একই রকম সবজি দিয়ে মাছের ঝোল বানানো হচ্ছে, একদিন এইভাবে বানিয়ে খাওয়া যেতেই পারে।